গর্ভের মধ্যে ছেলে বাচ্চা কোন পজিশনে থাকে, কোন দিকে বেশি নড়াচড়া করে, এই ধরনের প্রশ্ন বেশিরভাগ প্রেগনেন্সি মারা করে থাকেন। আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, দেশিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। গর্ভাবস্থায় প্রত্যেকটা প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে এক ধরনের কিউরিওসিটি থাকে, সেটি হলো গর্ভে যে বাচ্চাটি রয়েছে সেটি আদৌ ছেলে সন্তান রয়েছে নাকি মেয়ে সন্তান রয়েছে। তার জন্য বিশেষত বাচ্চার পজিশন, বাচ্চার নড়াচড়া, এছাড়াও প্রেগনেন্সি যে সিমটমস রয়েছে সেটি থেকে অনুমান করার চেষ্টা করে। তবে সাধারণত গর্ভে যে বাচ্চার যে পজিশনটি রয়েছে সেটি কোন দিকে থাকা স্বাভাবিক, কোন দিকে থাকলে বাচ্চার ক্ষেত্রে ক্ষতিকারক বা প্রেগনেন্সি ডেলিভারিতেও অনেক কম সমস্যা ডেকে আনতে পারে। এছাড়াও বাচ্চার পজিশন থেকে আমরা কি জানতে পারি এবং গর্ভের মধ্যে ছেলে বাচ্চা কোন পজিশনে থাকে, কোন দিকে বেশি নড়াচড়া করে, এই পুরোটাই বিষয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হতে চলেছে আপনাদের জন্য। এবং অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল দেশে যাওয়া যাক। তো সাধারণত গর্ভের মধ্যে বাচ্চার যে পজিশনটা রয়েছে সেটি স্বাভাবিকভাবে আপনি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন প্রেগনেন্সির পঞ্চম মাস থেকে। কারণ দেখুন, প্রেগনেন্সির প্রথম 3 মাসে কিন্তু বাচ্চার যে আকারটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই ছোট থাকে। এই সময় বাচ্চা যে কোনো পজিশনে থাকুক না কেন আপনি কিন্তু বুঝতে পারবেন না। বিশেষত প্রেগনেন্সির পঞ্চম মাস থেকে বাচ্চার যে গঠন রয়েছে সেটি কিন্তু খুব স্পষ্টভাবে বোঝা যায়, বিশেষত আলট্রাসোনোগ্রাফিতে। এছাড়াও বাচ্চার নড়াচড়া, এছাড়াও বাচ্চার যে অবস্থান সেটি কিন্তু খুব স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন প্রেগনেন্সির পঞ্চম মাস থেকে। তো এই সময় বাচ্চার পজিশন কোন দিকে রয়েছে, বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। তো সাধারণত গর্ভের মধ্যে বাচ্চার পজিশন কি থাকে, কোন দিকে থাকা স্বাভাবিক, কোন দিকে থাকা অস্বাভাবিক। দেখুন, গর্ভের মধ্যে বাচ্চা কিন্তু 4টি পজিশনে থাকে। এক্ষেত্রে প্রথমত যে পজিশনটি হলো সেটি হলো শেফালিক পজিশন। শেফালিক পজিশন মানে কি? শেফালিক পজিশন হলো হেড ডাউন পজিশন। হেড ডাউন পজিশন হলো বাচ্চার মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। দেখুন, এটা শুনতে কিছুটা আজব টাইপের মনে হচ্ছে, মাথা নিচে পা উপরের দিকে। হ্যাঁ, এটাই সত্যি। এই পজিশনে থাকলে বাচ্চা কিন্তু স্বাভাবিক বা নর্মাল পজিশন। এই পজিশনে বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চার পজিশনটি সঠিক রয়েছে, বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মান্থে। এছাড়াও দ্বিতীয় যে পজিশনটি রয়েছে সেটি হলো ব্রিজ পজিশন। দেখুন, ব্রিজ পজিশন মানে বুঝতেই পারছেন সেটি হলো উল্টো পজিশন। উল্টো পজিশন বলতে শেফালিক যে পজিশনটি রয়েছে মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে, সেক্ষেত্রে ব্রিজ পজিশন বলতে বাচ্চার মাথা থাকবে উপরের দিকে এবং পা থাকবে নিচের দিকে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রেগনেন্সির 9 নম্বর মাসে যদি আপনার ক্ষেত্রে ব্রিজ পজিশন থাকে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। এছাড়াও তৃতীয় যে পজিশনটি হলো সেটি হলো ট্রান্সভার্স পজিশন। ট্রান্সভার্স পজিশন কি? ট্রান্সভার্স পজিশন হলো বাচ্চার পজিশনটি থাকবে আড়াআড়িভাবে, মানে হয় ডান দিকে মাথা বাম দিকে পা, অথবা বাম দিকে মাথা ডান দিকে পা। সেক্ষেত্রে এই পজিশনে বাচ্চা থাকলে সেটিকে বলা হয় দেখে ট্রান্সভার্স পজিশন। এছাড়াও আরেকটি লাস্ট যে পজিশনটি হলো সেটি হলো অবলিকুই পজিশন। অবলিকুই পজিশন বলতে বাচ্চা কিন্তু কোনাকোনি পজিশনে, বলতে গেলে বাচ্চার মাথা থাকবে হয় এই কোণে, পা থাকবে এই কোণে, হয় মাথা থাকবে এই কোণে, না হয় এই কোণে পা। সেক্ষেত্রে বাচ্চা কিন্তু প্রেগনেন্সির 7 মাস অবধি যে কোনো পজিশনে থাকতে পারে, কারণ এই সময় বাচ্চার আকার কিন্তু অনেকটাই ছোট থাকে এবং পেটের মধ্যে যথেষ্ট একটা জায়গা থাকে বা স্পেস থাকে, সেক্ষেত্রে সে কিন্তু যথেষ্টভাবে ঘোরাফেরা করতে পারে। তবে বিশেষত প্রেগনেন্সি 8 মান্থের পরে কিন্তু বাচ্চা কিন্তু আকারে বৃদ্ধি পেয়ে যায়, সেক্ষেত্রে পেটের মধ্যে ততটা আর স্পেস পায় না, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু একটি নির্দিষ্ট পজিশনে আসার চেষ্টা করে। সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখবেন একটি নির্দিষ্ট পজিশনে আপনি ফিল করতে পারছেন। এছাড়াও বাচ্চার যে পজিশনটি রয়েছে সেটা কিন্তু একটি নির্দিষ্ট পজিশনে আপনি কিন্তু বুঝতে পারবেন। এই সময় বাচ্চার পজিশন, বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাসে বাচ্চার পজিশনটি কী রয়েছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে ডাক্তারবাবুরা দেখে থাকেন, কারণ এই সময় বাচ্চার পজিশন থেকে আপনার ডেলিভারি কী হবে সেটা কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। তো সাধারণত প্রেগনেন্সির 9 নম্বর মাসে আপনার ক্ষেত্রে যদি বাচ্চার যে পজিশনটি রয়েছে সেটি যদি শেফালিক পজিশন থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 100% চান্স কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে আপনার বাচ্চার পজিশন যদি ব্রিজ পজিশন থাকে বা ট্রান্সভার্স পজিশন থাকে সেক্ষেত্রে অনেকটাই কম কিন্তু চান্স থাকে নর্মাল ডেলিভারি হওয়ার ক্ষেত্রে। এক্ষেত্রে কিছু কিছু টিপস রয়েছে বা কিছু কিছু এক্সারসাইজ রয়েছে যেগুলো করলে অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় বা বাচ্চা কিন্তু শেফালিক পজিশনে আসতে পারে। সেক্ষেত্রে এই রিলেটেড ভিডিও যদি আপনি চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু এই রিলেটেড ভিডিও শেয়ার করব। তো এই সময় বিশেষত বাচ্চার যে পজিশন, শেফালিক পজিশন রয়েছে নাকি ব্রিজ পজিশন রয়েছে নাকি ট্রান্সভার্স রয়েছে নাকি অবলিক রয়েছে সেটি কীভাবে বুঝবেন আপনি? দেখুন, বিশেষত আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। তবে সাধারণত বিশেষ কিছু লক্ষণ রয়েছে যেটি দেখেও আপনি কিন্তু বুঝতে পারবেন। এই সময় বাচ্চার নড়াচড়া, দেখুন পেটের মধ্যে বাচ্চা যদি শেফালিক পজিশন থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার নড়াচড়া কোন দিকে বুঝবেন বলুন তো? উপরের দিকে, কারণ বাচ্চা কিন্তু বেশি পা দিয়ে কী করে,
সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বেশি নড়াচড়া করবে উপরের দিকে। সেক্ষেত্রে প্রেগনেন্সি 9 মাসে বাচ্চা যদি বেশি উপরের দিকে নড়াচড়া করে, সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু সেফালি পজিশন চলে এসেছে বা ডেলিভারি পজিশনে চলে এসেছে, নর্মাল ডেলিভারি পজিশনে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে পারবেন নর্মাল ডেলিভারির জন্য। এছাড়াও প্রেগনেন্সি 9 মাসে যদি বাচ্চার যে পজিশনটা রয়েছে সেই সময় সেটি যদি নিচের দিকে বেশি করে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাচ্চার পজিশন কিন্তু ব্রিজ পজিশন বা উল্টো পজিশন রয়েছে। এছাড়াও বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে বা বাম দিকে বেশি নড়াচড়া করে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ট্রান্সভার্স পজিশন রয়েছে, বা কোনাকুনিতে বেশি নড়াচড়া করে সেক্ষেত্রে অবলিক পজিশন রয়েছে। সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া দেখে আপনি কিন্তু বাচ্চার পজিশন বুঝতে পারবেন। এক্ষেত্রে বাচ্চার নড়াচড়া বা বাচ্চার পজিশন দেখে ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান রয়েছে এটি জানা কিন্তু পুরোপুরি অসম্ভব, বা এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। বিশেষত অনেক প্রেগনেন্সি মা রয়েছে যারা কিন্তু বলতে শোনা যায় যে বাচ্চা ডান দিকে বেশি নড়াচড়া করছিল, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান হয়েছে। দেখুন, এটি কিন্তু বিশেষত কিছু কিছু প্রেগনেন্সি মায়ের ক্ষেত্রে মিলে যেতে পারে। অনেক সময় বাচ্চা কিন্তু সায়েন্টিফিক্যালি যেটা বলা হয় থাকে যে বাচ্চা কিন্তু যেদিকে বেশি অবস্থান করে সেদিকে কিন্তু বেশি নড়াচড়া করবে। মানে বাচ্চা দেখুন যদি ডান দিকে বেশি অবস্থান করে সেক্ষেত্রে ডান দিকে বেশি নড়াচড়া করবে, আর যদি কোনো কোনো বাচ্চা থাকে বাম দিকে বেশি অবস্থান করে সেক্ষেত্রে বাম দিকে বেশি নড়াচড়া করবে। সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি ডান দিকে বেশি অবস্থান করে সেক্ষেত্রে অনেক সময় হয়েও যেতে পারে যে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হয়েছে, আবার অনেকের ক্ষেত্রে বাম দিকে অবস্থান করেছে বলে মেয়ে সন্তান হয়ে গেছে। তবে সাধারণত এটি কিন্তু সবার ক্ষেত্রে সত্য নয়, বা সবার ক্ষেত্রে যেটি মিলে যাবে তেমনটা ক্ষেত্রে নয়। বিশেষত এটি কিন্তু কোনো রকম সায়েন্টিফিক রিজন নেই। এমনকি আমার ক্ষেত্রেও কিন্তু বিশেষত বাচ্চা কিন্তু বাম দিকে নড়াচড়া করতো, সেক্ষেত্রে আমার ছেলে সন্তান হয়েছে। তো বুঝতেই পারছেন আপনার ক্ষেত্রে বাচ্চা কোন দিকে নড়াচড়া করছে সেটি কিন্তু স্পষ্টভাবে ফিল করার চেষ্টা করুন, এবং এটি থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাচ্চা কোন পজিশন রয়েছে। সেক্ষেত্রে বিশেষত প্রেগনেন্সি 9 মাসে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব আছে কিনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনি কিন্তু বুঝতে পারবেন। এই সময় আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হলে অবশ্যই নিজেকে নর্মাল ডেলিভারির জন্য প্রিপেয়ার করুন। এই সময় কী কী করা প্রয়োজন সেই রিলেটেড ভিডিও যদি চান সেক্ষেত্রেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কিন্তু খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে অনেক রকম ভিডিও শেয়ার করা হয়েছে নর্মাল ডেলিভারির জন্য কী কী করা প্রয়োজন, তো অবশ্যই সেগুলো দেখে নিতে পারেন, আর আপনাদের অনেকটাই হেল্পফুল হবে। তো চলুন, আশা করি আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, টাটা।